টানটান উত্তেজনা ভাঙড়ে একদিকে আইএসএফের কর্মী সমর্থকরা ও অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় বিধানসভার শানপুকুর কাশীপুর শেষমোড় এলাকায় 50 মিটারের মধ্যে দুই রাজনৈতিক দলের কর্মী সভা। রাস্তার এক প্রান্তে রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং অপর প্রান্তে রয়েছে আইএসএফের কর্মী সমর্থকরা। উত্তেজনা এলাকায় পরিস্থিতি সামাল দিতে রাস্তার মাঝখানে রয়েছে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ভাঙড় বিধানসভার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে দেখে জয় বাংলা স্লোগান তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। ভাঙড় থেকে জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, 7 টিভি বাংলা। দেখুন, বাংলার জয় হোক, চোরমুক্ত বাংলা হোক, এটা আমার বক্তব্য। আপনি দেখেছেন ওটা, সাথে সাথে আমি ট্রাফিকের ভূমিকা পালন করেছি, ওটা দেখেননি আপনারা? পুলিশ প্রশাসন যেভাবে আমাদের সাধারণ মানুষ আসার জন্য যে রাস্তা করে দিচ্ছিল, আমি দাঁড়িয়ে থেকে আমাদের যে মবটা আসছিল তাকে বার করলাম। রাজনৈতিক প্রোগ্রাম হবে, রাজনৈতিক সৌজন্যতা আমরা দেখেছি। ওদের যদি রাজনৈতিক সৌজন্যতা থাকতো, যে মবটা যাচ্ছে অন্য রাজনৈতিক দলের, যেটা যাচ্ছে তাকে সেই সময় সম্মান দেওয়া দরকার ছিল। আমি ওদেরকে উল্টে হাত দেখালাম যে ভালো থাকো, শুভেচ্ছা জানালাম যে প্রোগ্রাম করছো, তোমাদের মতো প্রোগ্রাম করো, আমাকে আমার মতো প্রোগ্রাম করতে দাও। ও স্লোগান দেবে, দিক না, কি আছে, বিধানসভার মধ্যে 100 বার দিচ্ছে। রাজনৈতিক স্লোগান বানিয়ে দিয়েছে, ওদের দিলে আমার একটু রাগ হয় না। এটা ভাববেন না আমি গাড়ি থেকে নেমে ছুটবো, এটা আমার দ্বারা হয় না। বিধায়ক কোনদিন বিধানসভার বিধায়ক সে নিজে নিজে অবজারভার ঘোষণা করে কি ভাই? তাহলে তার চাঁদাটা গুটিয়ে যাচ্ছে, এই জন্ডিসের ঘোষণা করছে। তার কারণ এই শানপুকুর অঞ্চল নয়, এই ভাঙড় তৃণমূল কংগ্রেস তাকে গুটিয়ে দেওয়া হবে, তাকে উড়িয়ে দেওয়া হবে, তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। মানুষকে কি দিতে হবে? মমতা ব্যানার্জি যখন কোনো ঘোষণা করেন তখন লাইন দেন, লক্ষ্মী ভান্ডার জন্য লাইন দেয় সেখানে পাওয়ার জন্য, রূপশ্রীর জন্য লাইন দেয় সেখানে টাকা পাওয়ার জন্য। কিন্তু মোদির ঘোষণা যখন হয় তখন ভয় হয়। কখনো নোটবন্দি করে ব্যাংকের মাঝখানে রৌদ্রে আমরা দাঁড়িয়ে আছি, হঠাৎ কি টাকা পরিবর্তন করতে হবে আপনার টাকা। এরা জানে আগামী দিনে এয়ারপোর্ট করার জন্য টার্গেট আছে ভাঙড়ে। ওরা কি ভাবছে, এয়ারপোর্ট করতে গেলে প্রচুর জায়গা লাগবে, সেটা সরকারি অ্যাকোয়ার, আর এয়ারপোর্টের পাশে বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হয় যাতে বিদেশে বা এক্সপোর্টটা সহজে হয়। তাহলে আপনি ভাবছেন ভোগালীতে এয়ারপোর্ট হতে পারে, শানপুকুর বেঁচে যাবে। শানপুকুরের এই জায়গাটায় ওরা ধ্বংস করে দিয়ে কি করবে? কোম্পানিদের হাতে তুলে দেবে। আপনার কানে বন্দুক লাগিয়ে 20 লাখের জমি আপনাকে 20,000-এ সই করাবে, আর বাকি ওরা লুটপাট করে নেবে। ওই নেশায় ওরা বুধ হয়ে আছে। ওদের সব কটার দেখুন সাপুরজিতে ফ্ল্যাট আছে, কিন্তু আপনার আছে ভাই? আপনার আছে তো ওদের। সুতরাং 2026টা প্রচন্ড সেন্সিটিভ, প্রচন্ড চিন্তা ভাবনা করে আপনার মূল্যবান ভোট দেবেন। ওদের পক্ষে দিয়ে ভোটটা নষ্ট করবেন না, কারণ ওরা এখানে টার্গেট অন্য রেখেছে। এয়ারপোর্ট বানাবে, এই সমস্ত জায়গাগুলো প্রমোটারদের হাতে, বড় বড় কোম্পানিদের হাতে তুলে দেবে, যেভাবে ওয়েটল্যান্ডকে কোম্পানির হাতে তুলে দিচ্ছে, দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এটা মাথায় রেখে 2026 সালে ভোট করবে।